স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। প্রথমেই সংবাদ শিরোনাম। ঔষধের ওপর 100% শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের। জেগে উঠেছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেবে না ট্রাম্প। তেল আবিবের সড়কে ভয়াবহ বিস্ফোরণ। 4 হাত পায়ে দৌড়ে বিশ্ব রেকর্ড। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নতুন শুল্ক ঘোষণা দিয়েছেন। এ কারণে দেশটিতে আমদানি করা বিভিন্ন পণ্যের উপর কঠোর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান তিনি। ট্রাম্প বলেছেন, আমদানি করা ব্র্যান্ডেড ঔষধের ওপর 100% ভারী ট্রাকের উপর 25% ও রান্নাঘরের ক্যাবিনেটের উপর 50% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বিভিন্ন পণ্যের উপর পাল্টা শুল্ক বসানোর আগে দেশের জাতীয় নিরাপত্তা বিষয়ে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। এ কারণে ব্যবসায়ীরা সিদ্ধান্তহীনতায় পড়েছেন ও বিশ্ব অর্থনীতির ওপরও প্রভাব পড়েছে। ট্রাম্প আরও জানান, তিনি আগামী সপ্তাহ থেকে বাথরুমের ভ্যানিটি এর ওপর 50% শুল্ক ও কিছু আসবাবের ওপর 30% শুল্ক আরোপ করবেন। এসব শুল্ক আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। ব্র্যান্ডেড বা পেটেন্ট করা যে কোনো ঔষধের ওপর নতুন 100% শুল্ক প্রযোজ্য হবে, যদি না সেই কোম্পানি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উৎপাদন কারখানা তৈরি শুরু করে থাকে। জেগে উঠেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন আইল্যান্ডে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে 140 কিলোমিটার উত্তর পূর্বে আন্দামান সাগরে অবস্থিত ব্যারেন আইল্যান্ড। আন্দামান নিকোবর প্রশাসন জানিয়েছে, 20 সেপ্টেম্বর এই সক্রিয় আগ্নেয়গিরি ঘুম ভেঙে জেগে ওঠে। প্রবল বিস্ফোরণের জেরে আন্দামানে 4.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে আশপাশের এলাকায় কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। জনবসতিহীন ব্যারেন আইল্যান্ডের আগ্নেয়গিরির সেই দৃশ্য ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে কিভাবে তপ্ত লাল লাভা পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে এবং আগ্নেয়গিরির চূড়া থেকে ঘন ধোঁয়ার স্রোত বের হচ্ছে। দাবি করা হচ্ছে, গত 13 ও 20 সেপ্টেম্বর 2 দফায় স্ট্রম্বোলিয়ান ধরনের অগ্ন্যুৎপাত ঘটেছে। ফলে অল্প মাত্রার লাগাতার লাভা ও ধোঁয়া বের হতে দেখা যায় আগ্নেয়গিরিটি থেকে, যা বৃহস্পতিবারও সক্রিয় রয়েছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। পোর্ট ব্লেয়ার বা আশপাশের দ্বীপগুলির জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না। এছাড়া গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও জানান তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা কোনোভাবেই ঘটবে না। বিবিসি জানায়, সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানান, গাজা নিয়ে একটি ভালো সমঝোতা প্রায় কাছাকাছি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানান, গাজা নিয়ে একটি ভালো সমঝোতা প্রায় কাছাকাছি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, মূলত গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের উপর বৈশ্বিক চাপ ক্রমেই বাড়ছে। পশ্চিমা দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে নেতানিয়াহুর ডানপন্থী জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে। যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার নিউ ইয়র্কে বলেছেন, এই পদক্ষেপ হবে নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট এর আগে নেতানিয়াহু সহ মধ্যপ্রাচ্যের অন্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন। তিনি সাংবাদিকদের বলেন, গাজা নিয়ে সমঝোতার বেশ কাছাকাছি চলে এসেছি, হয়তো শাস্তিও হতে পারে। ইসরায়েলের তেল আবিবে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এটিকে অপরাধমূলক ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। এ ঘটনায় লা গার্ডিয়া স্ট্রিটের একাংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বিস্ফোরণের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের। এর আগে ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, বিস্ফোরণে কিছু মানুষ আহত হয়েছেন। পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, তেল আবিবের দক্ষিণাঞ্চলের একটি প্রধান সড়কে একটি গাড়ি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে 46 বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য তেল আবিবের ইখিলোভ হাসপাতালে নেওয়া হচ্ছে। লা গুয়াদিয়ার স্ট্রিটের ইয়াদ এলিয়ান্থ এলাকায় এই বিস্ফোরণ ঘটে। বিশ্বের খুব জনপ্রিয় খেলার একটি হচ্ছে দৌড়। কত ধরনের দড়ি না আছে! 100 মিটার, 200 মিটার,
ম্যারাথন, হার্ডল রিলে রেস, আরও কত কি। কিন্তু কখনো 4 হাত পায়ে দৌড়েছেন যেমনটা দৌড়ায় গরিলা, বানর বা শিম্পাঞ্জি? জাপানের রিউএসএ ইওনি ঠিক সেভাবেই দৌড়েই গড়েছেন বিশ্ব রেকর্ড। ইওনির বয়স 22 বছর। সম্প্রতি তিনি 4 হাত পায়ে মাত্র 14.55 সেকেন্ডে 100 মিটার দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের কলিন ম্যাককুলার। তিনি 2022 সালে 15.66 সেকেন্ডে 4 হাত পায়ে 100 মিটার দৌড় শেষ করেছিলেন। 24 সেপ্টেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে ম্যাককুলার ওই রেকর্ড ভেঙে ইওনির নতুন রেকর্ড গড়ার খবর প্রকাশিত হয়। ছোটবেলা থেকেই ইওনি বন্য প্রাণীদের শারীরিক সক্ষমতায় মুগ্ধ হতেন। তখন থেকেই তিনি বন্য প্রাণীদের মতো করে হাঁটা বা গাছে চড়ার চেষ্টা করতেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় ইওনি সেগুলোর মতো করে দৌড়ানোর অনুশীলন শুরু করেন। এর পেছনে অবশ্যই একটি গল্প আছে। স্কুলের একজন শিক্ষক একবার ইওনিকে বলেছিলেন, প্রাণীরা 4 হাত পায়ে সবচেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারে। শিক্ষকের ওই কথা বালক ইওনির মাথায় ঢুকে গিয়েছিল। তিনি বলেন, শিক্ষকের এই কথা আমাকে ভাবিয়ে তোলে। আমার মনে হয় আমি তো 4 হাত পায়ে দৌড়ানো দ্রুততম মানব হতে পারি। যেমন ভাবনা তেমনই কাজ। নিজের দৌড়ানোর কৌশলের উন্নতি করতে ইওনি গভীর মনোযোগে 4 পেয়ে প্রাণীদের চলাচল ও দৌড়ানো লক্ষ্য করতে থাকেন। বাড়িতে কুকুর, বিড়াল বা বাড়ির আশপাশে ঘুরে বেড়ানো বানরগুলোর পেছন পেছন ঘুরতে থাকেন। নতুন রেকর্ড ইওনির এই শখের পালে দারুণ হাওয়া দিয়েছে। তিনি নতুন উদ্যমে অনুশীলন করা শুরু করেছেন। তিনি নিজের এই রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।